আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আর অরিজিৎ একটু আলোচনা করছিলাম অ্যাকোরিয়ামের বিভিন্ন ফ্যাক্টর নিয়ে। তো মনে হলো আপনাদেরকে এই ব্যাপারগুলোকে যদি একটু জানানো যায় তো অনেকের সুবিধা হতে পারে। এই ভিডিওটাতে একটু আমরা অ্যাডভান্স লেভেলের কিছু ব্যাপার স্যাপার নিয়ে কথা বলবো, যেগুলো নিয়ে সচরাচর কথা হয় না বা খুব একটা ভিডিও হয় না। যেমন ওয়াটার প্যারামিটারের মধ্যে জেনারেলি আমরা জানি যে ট্যাঙ্কটাকে সাইকেল করতে হয়, অ্যামোনিয়া লেভেলটা কমিয়ে দিলে ট্যাঙ্ক সাইকেল হয়ে যায়। আর ওই আর কি টিডিএস কত রাখতে হবে, বেসিক এই জিনিসগুলো নিয়েই জেনারেলি ভিডিওতে কথা হয়। তো এছাড়াও কিন্তু আরও অনেক জিনিসপত্র থাকে, পিএইচ, জিএইচ, কেএইচ, এইসব জিনিসগুলো কিন্তু জলের প্যারামিটারটাকে এফেক্ট করে। এবার জিএইচটা কি, মানে জেনারেল হার্ডনেস, যেটা তিনটে জিনিস যেটা আমরা শুনতে পাই সেটা হচ্ছে গিয়ে পিএইচ, জিএইচ, কেএইচ। এবার পিএইচ, জিএইচ, কেএইচ এই তিনটের সাথে রিলেশন রয়েছে টিডিএস এর। টিডিএস মানে টোটাল ডিজলভ সলিড, ঠিক আছে? মানে একটা জল 10 লিটারের জল হোক, 100 লিটারের জল হোক, বা যে পরিমাণ জল হোক, সেই জলেতে যা কিছু মিশে যাচ্ছে সেটাই একটা ডিজলভ সলিড হিসাবে থেকে যাচ্ছে। সে মিনারেলস আছে, বিভিন্ন মিনারেল, অন্য জিনিসপত্র রয়েছে, নিউট্রিশন রয়েছে যে কোনো। এবার সেগুলোর মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে জিএইচ আর কেএইচ। জিএইচ কেএইচ এর সাথে টিডিএস এর কি কানেকশন রয়েছে? জেনারেল হার্ডনেস হচ্ছে জিএইচ আর কার্বনেট হার্ডনেস হচ্ছে গিয়ে কেএইচ। এইবার জেনারেল হার্ডনেস এর মধ্যে বেসিক্যালি যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যে বস্তুগুলো চলে আসছে এগুলো হচ্ছে জেনারেল হার্ডনেস, যেগুলো হচ্ছে বেসিক্যালি নিউট্রিশন যাকে আমরা বলি। এবার এই নিউট্রিশন গুলো গাছের জন্য ইম্পর্টেন্ট, আবার বেশি মাত্রায় ইম্পর্টেন্ট হলে মুশকিল, বেশি মাত্রায় হলে মুশকিল। সেটার জন্য 6 থেকে 7 ডিগ্রি অফ জেনারেল হার্ডনেস যেটা, সেটা আমরা মেনটেন করি। এবার সেই জন্য বিভিন্ন টেস্ট কিট রয়েছে, সেটা দিয়ে তোমাকে মেপে দেখতে হবে তোমার জলে হার্ডনেস কত রয়েছে। মানে টিডিএস মাপার তো টিডিএস মিটার পাওয়া যায়, জিএইচ কেএইচ এর জন্যও কিন্তু আলাদা টেস্ট কিট থাকে। সুতরাং সেটা দিয়ে আমরা জেনারেল হার্ডনেস কে মেপে নিতে পারি এবং বুঝতে পারি আমাদের জলে জেনারেল হার্ডনেস কত রয়েছে। একটা ভালো প্ল্যান্টেড ট্যাঙ্ক করতে গেলে 6 থেকে 7 জিএইচ রাখা উচিত। এবার আসি কেএইচ। কেএইচ এর সাথে জিএইচ এর কোনো সম্পর্ক নেই। অনেকে ভাবে জিএইচ কেএইচ যেহেতু একই রকম শব্দ, এটার সাথে রিলেটেড না, এটার সাথে কোনো রিলেটেড নেই। কেন রিলেটেড নেই? কারণ কেএইচ হচ্ছে কার্বনেট হার্ডনেস, যার সাথে রিলেশন হচ্ছে প্ল্যান্টের এবং মাছের সম্পূর্ণ ফিশ হেলথের উপর। কিরকম? যদি আমার জেনারেল হার্ডনেস একটু শিফট করে, মানে যদি 6 জেনারেল হার্ডনেসের জায়গায় আমি যদি 8 রাখি বা 4 রাখি, তাহলে কি প্ল্যান্ট মরে যাবে? না, তাহলে প্ল্যান্ট মরবে না, তাতে প্ল্যান্টের ওপর অতটাও এফেক্ট আসবে না। কিন্তু আমি যদি আমার যদি জলের কেএইচ রয়েছে 6, হঠাৎ করে সেই জলের কেএইচকে আমি 3-এ শিফট করালাম, যে আমি কোনোভাবে জলে অ্যাসিড বাফার করলাম, কোনোভাবে অ্যাসিডিক জলটাকে বানিয়ে ফেললাম, যে কেএইচ এর শিফটটা হয় সেই কেএইচ এর শিফটে কিন্তু সাথে সাথে মাছের মৃত্যু ঘটতে পারে, এবং কাজ দুটোরই। তো যদি এমন কেউ বলে যে রেকমেন্ডেড এত, আপনি চেক করে দেখলেন তার থেকে আপনার একটু বেশি আছে কেএইচ, কেউ বলে রেকমেন্ডেড 3, এটা জেনারেলি নেটে এটাই রয়েছে যে 3 হচ্ছে রেকমেন্ডেড। 3 ডিগ্রি দিয়ে আমরা মাপি 3 কেএইচ হচ্ছে গিয়ে কার্বনের একটা বেসিক, এটাকে বলা হয়। এবার আপনি দেখলেন যে চেক করার পরে আপনার 5 কি 6ই আছে, এবার আপনি ওটাকে হঠাৎ করে ড্রাস্টিক চেঞ্জ করে ফেললে কিন্তু আপনার ট্যাঙ্কের সমস্যা হবে। আপনার যে 5 বা 6 আছে সেই অবস্থায় হয়তো আপনার প্ল্যান্ট গ্রো করেছে, মাছও ঘুরছে, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে চেঞ্জ করে ফেললে সমস্যা আছে। হ্যাঁ, এবার আপনি ট্যাঙ্ক শুরুর আগে যদি প্ল্যান করেন যে আমি এটাই রাখবো, তখন ট্যাঙ্ক শুরুর আগে থেকে আপনাকে ওই প্রিপারেশন নিয়ে শুরু করতে হবে এবং ওটাই মেনটেন করতে হবে। ঠিক, এই জন্য আরো ওয়াটার যারা ইউজ করছে তারা সম্পূর্ণ আরো ওয়াটার দিয়ে করাই উচিত। তার সাথে যখনই মিক্স করতে যায়, নর্মাল ট্যাপ ওয়াটারে যদি কেজ অনেকটা বেশি থাকে, হাই যদি প্রচন্ড হাই মানে হার্ড ওয়াটার হয়, সেক্ষেত্রে তখন কি হয়, যদি পরিমাণটা ঠিক না থাকে সেক্ষেত্রে ওই যে সুইংটা হয়, সেই সুইং লোকে ভাবে যে পিএইচ সুইং এ মাছের বা ফিশের যে মর্টালিটি হয়, যে আমরা জানি যে মাছ মারা যায় পিএইচ সুইং এ মাছ মারা যায় না, সুইংটা হয় কেএইচ এ। আর পিএইচটা চেঞ্জ করতে গিয়ে লোকে ওইটাকে চেঞ্জ করে ফেলে। এক্স্যাক্টলি, পিএইচ চেঞ্জ করা খুব রিস্কি ব্যাপার, পিএইচ চেঞ্জ করার কোনো দরকার নেই। একটা ব্যালেন্স স্টেবল পিএইচ কে রেখে কাজ করা উচিত এবং প্ল্যান্টেড হলে সেটা সেরকমভাবে মেনটেন করা উচিত আমার মনে হয়। কারণ এই ক্যালসিয়াম কার্বনেট এবং বাইকার্বনেট প্রোডাক্ট যেটা কেএইচ মেনটেন করে সেটা খুব বিপজ্জনক। সুতরাং কেএইচ কে সামলে চলা ভালো।
যেটা আছে ওটাকে না খাটানোই ভালো। জিনিসটা কি সেটা জেনে নেওয়া দরকার অবশ্যই, কারণ যদি হাই কেএইচ ভ্যালু মোর দ্যান 5-6, তার অবভিয়াসলি পিএইচ ভ্যালুও অনেকটা হাই হয়। সুতরাং যে সমস্ত প্ল্যান্ট হাইলি কেএইচতে থাকা সম্ভব না, তারা কখনোই হাই কেএইচ ভ্যালুতে থাকবে না। সুতরাং সেক্ষেত্রে বেসিক কেএইচ জায়গা থেকেই জলটাকে নিয়ে কাজ করতে হবে। সুতরাং সবসময় হঠাৎ করে ট্যাপ ওয়াটারে ওরম ভাবে অ্যাড করা বা শিফট করে যাওয়াটা খুব ডিফিকাল্ট, রিস্ক হয়ে যায়, খুবই ডিফিকাল্ট, খুব রিস্ক। তো জিএইচ কেএইচ ব্যাপারটা মোটামুটি আমরা বুঝতে পারলাম, জেনারেল হার্ডনেস আর কার্বোনেটেড। একদম। কিন্তু এর সাথে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে পিএইচ এর সাথে কিন্তু খুব একটা জিএইচ এর কানেকশন নেই। হ্যাঁ, জিএইচ এর কোনো কানেকশন নেই, না কেএইচ এর আছে, কেএইচ এর রয়েছে। পিএইচ যত নিচের দিকে 7 হচ্ছে নিউট্রাল, 7 নিচের দিকে গেলে অ্যাসিডিক, উপরের দিকে গেলে অ্যালকালাইন। এইবার তুমি যখনই কেএইচ কে রেইজ করাবে না, তখনই পিএইচ উপরের দিকে উঠতে থাকবে। ওকে, যত কেএইচ উপরের দিকে উঠবে 5, 6, 7, তত ওয়াটারের অ্যালকালাইন কন্টেন্টটাও বাড়তে থাকে। মানে সেজন্য এবার বিভিন্ন জিনিস আছে, যেরকম হচ্ছে ধরো তুমি লাইমস্টোন অ্যাড করলে, লাইমস্টোনে কি হয়, লাইমস্টোন অ্যাড করার সাথে সাথে জলেতে কেএইচ আর জিএইচ দুটোই বাড়ে, কারণ লাইমস্টোনে ক্যালসিয়াম অ্যাড হয়। মানে আমরা যদি সেরেউ রক দেখি বা বিভিন্ন যে লাইমস্টোন রয়েছে, সেই ক্ষেত্রে কি হয়, যে রকগুলোর মধ্যে আপনারা ওই সাদা সাদা লাইন দেখা যায়, ওই টাইপের রকের কথা বলা হচ্ছে। অনেক রকম আছে, তার মধ্যে সেরিউটা সবথেকে পপুলার। কারেক্ট। তো ক্যালসিয়াম বাইকার্বনেট, এবার ক্যালসিয়ামটা অ্যাড হয়ে যায় জিএইচ এ, আর বাইকার্বনেট থেকে আমরা ওখানে কেএইচ এর বাইকার্বনেটটা অ্যাড হয়, এবার কেএইচটাও বাড়তে থাকে। সুতরাং আবার অনেক জিনিস আছে যেগুলো জিএইচ কে বাড়ায়, মানে জেনারেল হার্ডনেসটা হয়তো বাড়ে, ম্যাগনেসিয়াম জেনারেল হার্ডনেস বাড়ছে, কিন্তু আবার সেটা কেএইচ এ কোনো এফেক্ট করছে না। সুতরাং সেই জিনিস ইউজ করাতে কোনো সমস্যা নেই, কারণ সামান্য জিএইচ বাড়লেও সেটা লাইফ স্টকের উপর তার কোনো এফেক্ট আসে না। কিন্তু আমাদের মাথায় সবসময় রাখতে হবে যে কার্বনেট হার্ডনেসকে কোনোভাবেই যাতে আমরা ডিস্টার্ব না করি। ওটা করলে কিন্তু যে কোনো ট্যাঙ্কের মধ্যে জীবন্ত যা আছে তাদেরই সমস্যা হয়। একদমই তাই। তো এই ব্যাপারটা একটু মানে জেনে নেওয়াটা দরকার। আর আপনি ধরুন কোনো জল ব্যবহার করছেন, সেই জলের মানে বাকি সব ঠিক আছে, কিন্তু যাই দিচ্ছেন তাতেই মানে দাঁড়াচ্ছে না ব্যাপারটা, সাইকেল করে ফেলেছেন তাও দাঁড়াচ্ছে না, ট্যাঙ্ক সাইকেল করা, নাইট্রোজেন সাইকেল করা, অ্যামোনিয়া নেই, সব ঠিক আছে, কিন্তু ওই মাছে কিছু না কিছু সমস্যা চলে যাচ্ছে, মাছ বাঁচছে না। তো সেক্ষেত্রে দেখতে হবে আপনার জলের মধ্যে ওই কেএইচটা মানে ঠিকঠাক আছে কিনা। ওটা যদি খুব কম বা খুব অ্যাকচুয়ালি আমরা যে ডিপ ওই মেথডটার নামটা কি, ওই ডিপ ওই ড্রপ করে যে আমরা অ্যাক্লিমেট করে, অ্যাক্লিমেটাইজেশন যেটা করি, ওটা বেসিক্যালি কিন্তু ওই মেথডটাই। মানে বেসিক্যালি কি হয়, একটা মাছ একটা সোর্স থেকে আসছে, সেই জলের প্যারামিটার অনুযায়ী সেই জলের কেএইচ ভ্যালু কত রয়েছে আমরা জানি না। এবার যখন আমাদের ট্যাঙ্কের জলে সেই মাছকে যাচ্ছে, আমাদের শুধু টেম্পারেচারটা ওই আমরা যেরকম প্লাস্টিক ডুবিয়ে এটাই, তো তাদের টেম্পারেচারটা চেঞ্জ, কিন্তু কেএইচ ভ্যালুটা তো আমরা অ্যাডজাস্ট করাতে পারি না, সেই জন্য ওইটা খুব ইম্পর্টেন্ট। নতুন মাছ আনার পরে দোকানদার বলে যে প্যাকেটটাকে ট্যাঙ্কে ফেলে রাখবেন, তো টেম্পারেচার ম্যাচ করানোটাই কিন্তু অ্যাক্লিমেটাইজেশন নয়, জলটাকে অ্যাক্লিমেটাইজ করাতে হয়। যার জন্য বলা হয় যে ওই যে প্যাকেটে করে এসছে তার মধ্যে আপনার ট্যাঙ্কের জলটা একটু করে দিলেন, যে প্যাকেটের জলটা ছিল সেটা কমিয়ে দিলেন, দিয়ে একটু করে আপনার ট্যাঙ্কের জলটা দিলেন, তাহলে মাছ আস্তে 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 ওই ব্যাপারটার সাথে কি বলবো স্টেবল হয়ে যায়। ওই আপনার ট্যাঙ্কের জলের যে প্যারামিটার তার সাথে বেসিক্যালি ওই যে অ্যাডজাস্টটা হয় না, ওই অ্যাডজাস্টটাই হচ্ছে কি কেএইচ মানে অ্যাডজাস্টমেন্টটা। কার্বনেট হার্ডনেসের ভ্যালুটা যে সোর্স যেখান থেকে মাছ এসছে তার কি আর তোমার ট্যাঙ্কের কি, ওই দুটোর অ্যাডজাস্টমেন্টের যে মানে মেশানোটা কি, বুঝতে পারছো, মানে ওই অ্যাডজাস্টমেন্টটাই হচ্ছে কি কেএইচ অ্যাডজাস্টমেন্ট। কারণ এটা আমরা হয় সাপ্লাইয়ের জল বা আরো জল নিচ্ছি, সেই জলের মানে টিডিএসটা আমরা মোটামুটি জেনে যাই, ঠিক আছে, তো আর ট্যাঙ্ক সাইকেল করে নিলাম, অ্যামোনিয়াটাও কমে গেল, কিন্তু ওই জিএইচ কেএইচ এই ফ্যাক্টরটা কিন্তু বিশেষ করে কেএইচটা যে কোনো মানে ট্যাঙ্কের মধ্যে আপনার যা লাইভ আছে তাদেরকে এটা এফেক্ট করে। কারেক্ট। তো অ্যাক্লিমেটাইজেশনের সময় এই ব্যাপারটা মাথায় রাখবেন যে শুধুমাত্র প্যাকেটটাকে ট্যাঙ্কের উপর ছেড়ে রাখাটা কিন্তু অ্যাক্লিমেটাইজেশন নয়, ওটা টেম্পারেচার ম্যাচিং হতে পারে, কিন্তু ওটাকে অ্যাক্লিমেটাইজেশন বলে না। এই যে ট্যাঙ্কটা আমরা করেছিলাম এটা মোটামুটি কতদিন হলো? বছর দুয়েক।
2 বছর হয়ে গেল মোটামুটি। এখনো কিন্তু যেহেতু এত বড় ট্যাঙ্ক, এখনো এর প্রসেস চলছে, স্টেবল এখনো ম্যাচিউর হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি আমরা একটু ওই গ্রিন অ্যালগিটাও আছে, তো এগুলো রেখে দেওয়াটা ভালো না। রেখে দেওয়া ভালো না, মানে এটা আস্তে আস্তে চলেও যাবে। এটা যত ট্যাঙ্ক আস্তে আস্তে যত ম্যাচিওর হচ্ছে, বিভিন্ন অ্যালগি বিভিন্ন টাইমের সাথে সাথে আসে। যেরকম আমরা জানি যে ব্ল্যাক বিয়ার্ড অ্যালগি আসে, গ্রিন স্পট অ্যালগি আসে, বিভিন্ন ধরনের অ্যালগি আসে। বিভিন্ন ধরনের অ্যালগি আসার কারণই হচ্ছে যে ট্যাঙ্কটা ম্যাচিওর হচ্ছে, ট্যাঙ্কটার বয়স হচ্ছে, ট্যাঙ্কটা বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এখন হ্যাঁ কিছু ব্লু গ্রিন অ্যালগি আছে যেগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি এসছিল একটা সময় অনেকটাই। তো নতুন ট্যাঙ্ক এস্টাবলিশের টাইমে এই ধরনের অ্যালগিগুলো দেখা যায়, বাট আস্তে আস্তে ধীরে ধীরে এটার ভয়ের কোনো কারণ নেই। অ্যালগি আসে সময়ের সাথে, ট্যাঙ্ক ব্যালেন্স হয়ে যাওয়ার সাথে সাথে অ্যালগি চলেও যায়। অ্যালগি আসে একটা বিশেষ কারণে, যেটা দিকে বুঝতে হয় যে ট্যাঙ্কের কোন টাইম চলছে, কোন মানে কি অবস্থার মধ্যে দিয়ে ট্যাঙ্কটা যাচ্ছে, সুতরাং কোন স্টেজে রয়েছে, কোনো নিউট্রিশন ইমব্যালেন্স হলে বা কোনো রকম চেঞ্জেস হলে সেটা বোঝা যায় যে মানে এই অ্যালগিটা আসছে, সুতরাং এই জিনিসটার সমস্যা। সুতরাং সেই সমস্যাটা কিছু কিছু জিনিস থাকে যেগুলো সময়ের সাথে সাথেই ঠিক হয়। কিছু কিছু জিনিস থাকে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাকে ঠিক করে নিলে সেই অ্যালগি দ্রুত চলে যায়। অ্যালটাম তো অনেকটাই বড় হয়েছে, মোটামুটি ওপর থেকে নিচ কত হবে? 9 ইঞ্চি তো হবে, টপ টু বটম 9 ইঞ্চি। এখানে কি আর কিছু আমি প্ল্যান করছিলাম যে আরো কিছু যদি জার্মান র্যাম অ্যাড করা যেতে পারে, বা তুমি বলো টেট্রা অ্যাড করলে বিভিন্ন, মানে এখানে রামিনোস ছিল অনেক দিনই ছিল, তো একটা আমার মনে হয় একটা যে কোনো স্কুলিং একটা টেট্রা যদি অ্যাড করা যায়। কিন্তু জার্মান র্যামটা এখানে রেকমেন্ডেড নয়, কারণ এখানে ট্যাঙ্কের হাইট তো মনে হয় 2.5 ফুট। তো জার্মান র্যাম বা বেলুন র্যাম জাতীয় যেসব মাছ আছে, এদের কিন্তু খুব হাইটের ট্যাঙ্কে রাখাটা রেকমেন্ডেড নয়, কারণ ওরা একটু স্লো সুইমারই হয়। আর ওই যখনই ওয়াটার প্রেশার খুব বেশি হয়ে যাবে, এই মাছের কিন্তু প্রবলেম হবে। এই মাছ ওই ম্যাক্সিমাম 1.5 ফুট হাইটটা ঠিকঠাক, 1.5 ফুটের বেশি হাইটের ট্যাঙ্কে কিন্তু র্যাম রাখাটা একটু রিস্ক হয়ে যায়। হয়তো দিলে সঙ্গে সঙ্গে মরে যাবে না, কিন্তু স্ট্রেসে থাকবে মাছ। তো এখানে এই এত বড় যেহেতু জায়গাটা রয়েছে, এটা একটা যে কোনো একটা টেট্রা বা কিছুর একটা স্কুল যদি রাখা যায়, আমার মনে হয় ভালো হবে। ঠিক যে পুরো ট্যাঙ্কটাকে না, আমি প্ল্যানে রয়েছি। অ্যাকচুয়ালি আমি জানি না, তোমারও কোনো জানাশোনা থাকলে তুমি আমাকে তার কন্ট্যাক্টস দিও, যে আর কি ভালো হেলথ গুড কোয়ালিটি ফিশ আমার দরকার। সুতরাং তো নিশ্চয়ই, এবং অ্যাড করলে আপনাদেরও দেখাবো যে এরপরে যখন এই এত বড় যেহেতু ট্যাঙ্কটা 5.5 ফুট, 5.5 ফুট ছিল, তো এই ট্যাঙ্ক এবং অনেকটা ফ্রি স্পেস রয়েছে এখানে, কিন্তু একটা যে বড় একটা ফিশ স্কুল ছাড়া যায়, তো ওরা যখন স্কুলিংটা করবে অসাধারণ কিন্তু জীবন্ত হয়ে উঠবে আর কি। আমরা সেটা বুঝতে পারছি। চলো তাহলে অ্যাড করা যায়। তো এটা অ্যাড করলে অবশ্যই দেখাবো। তো এইরকম আমরা মাঝে মধ্যে যখন আলোচনা করি, বিভিন্ন জিনিস মাথায় আসে যে বিভিন্ন ফ্যাক্টর কি করা যায় না করা যায়, বা জানার তো শেষ নেই। আমরা ওই ঘাঁটতে বিভিন্ন জায়গায় জিনিস মানে জেনে তারপরে সেগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, বা কি করলে কি সমস্যা হতে পারে সেগুলো যত জানি তত বুঝি আর কি। তো এরকম যখনই আমরা কিছু নতুন কিছু জানতে পারবো, অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো। আর আপনারা যদি কিছু বিষয়ে জানতে চান, আমাদের কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের ইনস্টাগ্রাম পেজে ডিরেক্ট মেসেজ করেও কিন্তু বলতে পারেন। তো পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।